কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি বলে বাতাস চরমান্দালিয়ার মুতিবাজারের পাশে অমুকের বাড়ি, ওর কথাগুলো সব আমার সামনে হাজির করো, বলেন তো আল্লাহ তাআলার কাছে এই কাজটা শুধু সহজ নাকি অতি সহজ? অতি সহজ কাজ আল্লাহ তাআলার কাছে। সবার মন চায় আমি গুনার থেকে বাঁচবো, কিন্তু সবাই বাঁচতে পারতেছে না গুনার থেকে। সবার মন চায় আমি ভালো কাজ করব, করতে পারতেছে না। এখন করা যায় কেমনে? এটার পদ্ধতিটা হলো, যিনি ওই কাজের সাথে ভালোভাবে জড়িত, আমাকে ওই কাজ বা যোগ্যতা অর্জন করতে হলে তার সাথে যেতে হবে। মনে করেন ভালো ব্যবসায়ী হতে হলে ব্যবসায়ীর সোহবতে থাকতে হয়। যে কোনো পেশা ভালোভাবে শিখতে হলে ওই পেশায় ওই কর্মে যে দক্ষ মাহের তার সাথে অবস্থান করতে হয়, ঠিক কিনা বলেন? ভালো ডাক্তার যত রেজাল্ট ভালো হোক, যদি ইন্টার্নি না করে, আর এক ডাক্তারের তত্ত্বাবধানে যদি না থেকে যা শিখছে প্র্যাকটিক্যাল আমলে পরিণত না করে, তাহলে ওইটারে ভালো ডাক্তার কি বলা যায় নাকি? বলা যায় না, ওইটারে ভালো ডাক্তার বলা যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অর্জন করার নির্দেশ দিয়া শেষ করে দেন নাই, বরং কোন কর্মের মাধ্যমে কোন পদ্ধতিতে বান্দা মুত্তাকি হতে পারে সে বিষয়গুলোও আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে। এখন আমরা কারা কারা মুত্তাকি হতে চাই একটু হাত উঁচা করি তো। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। হাত নামাই। বেশি রাত আমি কষ্ট দিব না, 12টার উপরে তো নাই, অসম্ভব। এর আগেও আল্লাহ চাইলে শেষ হয়ে যাইতে পারে। এজন্য এতটুকু সময় সবর করে থাকা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। আমার গায়ে জ্বর, মানে জ্বর ছুটতেছে আর কি, এজন্য গামতেছি। আসলে আজকে যদি না আসতাম মাদ্রাসাওয়ালাকেও কইতেন, আমারও গালাগালি দিতেন, কিন্তু আমি যে কি অবস্থার মধ্যে আছি এটা আমি বুঝতেছি। এই বিষয়গুলো যদি বাংলাদেশে এরকম না হইতো তাহলে অনেক কিছু আরো সহজ হয়ে যেত, তাই না? কঠিন অবস্থা। তাহলে মুত্তাকি কিভাবে হওয়া যায়? একটা দুইটা সিস্টেম আমরা শুধু শিখব। তাও কার থেকে শিখব? বলে যিনি তাকওয়া অর্জন করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে শুধু কোনো বিষয়ের নির্দেশ দেন এমনটা নয়, বরং সাথে সাথে ওই নির্দেশ আমলে পরিণত করার জন্য যা কিছু দরকার সব কিছুর নির্দেশনা যিনি দিয়ে দেন তিনি কে? আল্লাহ তাআলা জানায় দেন। এই যে আদেশ দেওয়ার পরে আদেশ বাস্তবায়ন করার পদ্ধতি আল্লাহ জানিয়ে দেন, এটাও দুই ভাবে। কয়ভাবে? জোরে বলেন না, কয়ভাবে? দুই ভাবে। এক নাম্বার হলো একেবারে সুস্পষ্ট ভাবে জানিয়ে দেন যে এটা আদেশ, এটা করলে ওটা তোমার হয়ে যাবে। যেমন আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, মানে মুত্তাকি হও। এখন আমি আপনি আল্লাহ তাআলাকে প্রশ্ন করলাম, আল্লাহ কেমন করে মুত্তাকি হব, পরহেজগার হব? আল্লাহ তাআলা এর পরপরই কেমন যেন জবাব দিয়ে বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তুমি সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। সত্যবাদী আসলে কারা? সিদ্দিক কারা? বলে যত বাকি ভালো গুণ আছে সব গুণ যার মধ্যে পাওয়া যায় ওই ব্যক্তি সিদ্দিক। আবেদ আল্লাহ তাআলা বলেন নাই আবেদিন, যে ইবাদত যারা করে তাদের সঙ্গে হয়ে যাও। আল্লাহ বলছেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। তার মানে আসলেও যিনি সত্যবাদী তার মধ্যে বাকি গুণগুলা এমনিতেই থাকবে। দ্বিতীয় পদ্ধতি হলো পরিষ্কার ভাবে বলে দেন না, তবে নির্দেশনা দিয়ে দেন। যেমন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নামাজের আদেশ করেছেন। নামাজের আদেশ বলে ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। আদেশ করেছেন আল্লাহ তাআলা কোরআনে। 82 জায়গায় নামাজের কথা আছে।
82 জায়গায় উল্লেখ করছে আল্লাহ তাআলা, কমপক্ষে তো 82টা কারণ আছেই। 82 জায়গায় বলার কারণে নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত বিষয়টা এমন না, বরং আল্লাহ তাআলা কোনো কথা বললে একবার বললেও ওইটার যে ওয়েট, শতবার বললেও সেম ওয়েট। এখন নামাজের আদেশ হলো কোরআনে। বলেন তো আপনাদের মধ্যে নয়, শুধু গোটা পৃথিবীর মধ্যে এমন কে আছে শুধুমাত্র কোরআনুল কারীমের এই পৃষ্ঠাগুলোর মধ্য থেকে নবীর সুন্নাহ, নবীর হাদিস বাদ দিয়ে ফজরের 2 রাকাত নামাজে আমরা যা কিছু করি, একেবারে ধারাবাহিকভাবে 2 রাকাত নামাজ কোরআন থেকে প্র্যাকটিক্যাল বের করে আমাদের দেখাতে হবে? আসেনি কেউ? বলেন না, কেউ আছে? তাহলে নামাজের আদেশ তো কোরআনে, নামাজ এখন কোথা থেকে শিখব? নামাজের আদেশ করেছেন আল্লাহ, নামাজের পদ্ধতি শিখিয়ে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দেখেন, আদেশ আছে কোরআনে, শিখতে হয় নবীজির থেকে। এই রকম ভাবে কোরআনে যখন আল্লাহ তাআলা কোনো কিছু আদেশ করেন, কোন সময় সুস্পষ্ট ভাবে ওই আদেশ বাস্তবায়নের কথা বলে দেন, আবার কখনো কখনো সুস্পষ্ট বলেন না। তবে এই বাস্তবায়নটা বা এই আদেশটা বাস্তবায়ন করার জন্য কি করা লাগবে, এই ব্যাপারে আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিয়ে দেয়। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হাদিসকেও ওহী বলা হয়। ওহী 2 প্রকার, ওহী মাতলু, ওহী গায়রে মাতলু। মাতলু কোরআন, যার শব্দটা একেবারে হুবহু আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, মানে কোরআনে যা বলা হয় এটা স্বয়ং আল্লাহর পাক জবানের আওয়াজ, শব্দ। কিন্তু ওহী গায়রে মাতলু, হাদিস যেটা, এটার শব্দটা নবীজির, কিন্তু কথাগুলো নবীর অন্তরে ঢেলে দেন কে? আল্লাহ তাআলা ঢেলে দেন। তাহলে তাকওয়া অর্জনের 1 নাম্বার পদ্ধতি হলো কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। 2 নাম্বার, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আমরা যদি জিজ্ঞাসা করি আল্লাহ কেমন করে আপনাকে ভয় করব, মুত্তাকি হব, আল্লাহ তাআলা বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল্লাহ তাআলা বলেন নিজের দিকে নজর দাও, আগামীর জন্য কি পাঠায়াছো। নজর দাও আগামীর দিকে, নিজের জন্য কি প্রেরণ করেছো আগামীর জন্য। আগামী মানে ভবিষ্যৎ, প্রত্যেকটা আগামী কি? ভবিষ্যৎ। ভবিষ্যৎ বা আগামী, আগামী বা ভবিষ্যৎ 2 ধরনের। কয় ধরনের? জোরে বলেন না, কয় ধরনের? কথা কি বুঝেন? কষ্ট হয় না তো? আগামী বা ভবিষ্যৎ হলো 2 ধরনের, একটা হলো সুনিশ্চিত ভবিষ্যৎ, আর একটা হলো অনিশ্চিত ভবিষ্যৎ। প্রথমে দেখি আপনারা কে কি বুঝছেন। আল্লাহ তাআলা কি অনিশ্চিত ভবিষ্যতের কথা বলেছেন না সুনিশ্চিত ভবিষ্যতের কথা বলেছেন? অনিশ্চিত ভবিষ্যৎ কোনটা, যেটা নিয়ে আমরা চিন্তিত বেশি। মনে করেন একজন সরকারি চাকরি করে, 18 বছর বয়সে চাকরিতে ঢুকছে, 62 বছর পর্যন্ত করবে। ওর ভবিষ্যৎ নিয়ে, অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে ও একা চিন্তিত না, গভর্নমেন্টও চিন্তিত। এজন্য কি করে, বলে তোরে সব টাকা বেতন 1 মাসে দিলে তুই তো সব খেয়ে ফেলবি, সব তোরে দিমু না, এগুলো কিছু বেতন আমরা কাইটা রাখবো, চাকরি শেষ হইলে তোরে একসাথে দিমু বুড়া গেলে। এরপরে সেও নিজে নিজে চিন্তা করছে, আমিও প্রতি মাসে 3-4-5 হাজার টাকা করে জমাই। কেন? বলে 62 বছর বয়সে যখন বাড়িতে যাব, এত বছরের পরিশ্রমের পরে তখন আর চাকরি বাকরি কাজ বাজ করতে মনে চাইবে না। সরকার যা দিবে আমি যা পাবো বাড়িতে গিয়া বসে বসে খামু। এখন বলেন তো, এই নিয়তে ব্যক্তি নিজে ঠিকমতো না খাইয়া ওই বুড়াকালের জন্য টাকা জমাইতেছে। ও যে 62 বছর পর্যন্ত বাঁচবে এর কোনো গ্যারান্টি আছে নাকি? তাহলে জমাইতেছে যে টাকা, এটা কি সুনিশ্চিত ভবিষ্যতের জন্য না অনিশ্চিত ভবিষ্যতের জন্য? এখানে আল্লাহ তাআলা ভবিষ্যৎ যেটা সুনিশ্চিত সেটার দিকে নজর দিতে বলছেন। ওইটার জন্য কি পাঠাইতেছো, কি জমাচ্ছ, এটার হিসাব আল্লাহ করতে বলছেন।
ওইটার দিকে আল্লাহ নজর দিতে বলেছে। এজন্য শুধু অনিশ্চিত ভবিষ্যতের জন্য টাকা জমানো আর হিসাব করলে হবে না, আমাদের সুনিশ্চিত ভবিষ্যৎ নিয়েও হিসাব কিতাব করতে হবে। মনে রাখবেন, বুজুর্গানে দ্বীনের একটা ভাষা আছে, এটাকে বলে মুহাসাবা, হিসাব করা, নিজের সাথে নিজে হিসাব করা। আপনাদের আশেপাশে অনেক বড় বড় বাজার আছে, দোকান আছে, অনেক বড় বড় বাজারে অনেক বড় বড় ব্যবসায়ী আছে, অনেক ব্যবসায়ী আছে হুট করেই প্রসিদ্ধ ব্যবসায়ী হয়ে যায় নাই। সবাই তো আর হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে বড় ব্যবসায়ী হয় নাই। আশেপাশে খুঁজে দেখবেন অনেক ব্যবসায়ী আছে 2000 5000 টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেছে, শুধুমাত্র যথাযথভাবে হিসাব নিকাশ ঠিক রেখে সততার সাথে ব্যবসা করার কারণে আজকে ওই 5000 টাকার সম্পদ 5000 কোটি টাকাতে রূপান্তর হয়ে গেছে। সেজন্য যেই ব্যবসায়ী আদর্শ ব্যবসায়ী, তার অন্যতম এক গুণ যে সে রাতের বেলা হিসাব না করে বাড়িতে ফিরে আসে না। দোকান বন্ধ হয়ে যায় বা বাজার বন্ধ হয়ে যায় 10টায়, কিন্তু সে দোকান 9টার সময় শাটার নামায়া দেয়। শাটার নামায়া দিয়া এইবার 1 ঘন্টা সে হিসাব করে। ব্যবসায়ী যারা আছেন এরা ভালো বুঝবেন, দিন শেষে রাতের বেলায় ব্যবসায়ী কয়েকটা বিষয়ের হিসাব করে, সাধারণত 4টা বিষয়। কয়টা বিষয়ের হিসাব করে? জোরে বলেন না, কয়টা? 4টা। 1 নাম্বার, আজকের বেচা কেনা কত। 2 নাম্বার, আজকের মাল জিনিস কত টাকার কেনা হয়েছে। 3 নাম্বার, আজকে বাকি কত গেছে। 4 নাম্বার, আজকের বেচা কেনার যে প্রফিট লাভ, এই লভ্যাংশটা আনুমানিক কত। যে যেই ব্যবসা করে সে সেই ব্যবসার লভ্যাংশের পরিমাণ জানে। মুদি দোকানদারে জিজ্ঞাসা করবেন সেল কত, 40,000, লাভ কত, ও যা বলবে লাভ হয়তো 19-20 হতে পারে। এখন দোকানদার এই 4 হিসাবের পরে যখন হিসাব করে দেখে বেচা কেনা হয়েছে 1 লাখ, তার হিসাব যে তার ব্যবসায় 25% লাভ হবে, কিন্তু বাকি খাতার দিকে নজর দিয়া দেখে যে বাকি গেছে 30,000। বলেন তো আজকের যে প্রফিট লাভ তার পকেটে আছে না গেছে? জোরে বলেন, আছে না গেছে? গেছে। আর বাংলাদেশের মানুষ এত বুজুর্গ না যে টাইম মতো বাকির টাকা ফেরত দিব, এত ফিরিস্তা দেশের মানুষ হয় নাই। এখন এই ব্যক্তি চিন্তা করতেছে এভাবে সেল বাড়লো, কিন্তু এভাবে যদি প্রতিনিয়ত বাকি যায় তাইলে তো ব্যবসার অবস্থা খারাপ। কি করা যায়? কর্মচারী যারা দোকান বন্ধ করার সময় বলছে, শোনো কালকের থেকে এই 30,000 সেল আমার কম হোক, 30,000 বিক্রয় আমার কম হোক, কোনো অসুবিধা নাই, আমার লাভ কম হবে, বরং সেল হওয়ার পরে আমার লাভ যদি কম হয় কম হোক, কোনো অসুবিধা নাই, আমার বাপ যদি বাকি চায় তাও তোমরা তারে বাকি দিবা না। এর দ্বারা কি হইল? এর দ্বারা মূলত রাতে হিসাব নিকাশের পরে সে সিদ্ধান্তে উপনীত হলো যে আগামী দিন থেকে তার বিজনেস পলিসি, ব্যবসার পলিসি কি হবে। ঠিক কিনা বলেন? কথা বুঝতে পারছেন? হুজুর চলে আসছে, কথা বলবো হুজুর। তাহলে কি হয়? হিসাবের মাধ্যমে কি হয়? বলে আগামী দিনের কর্মপন্থা নির্ধারণ করা যায়। এখন আমার আপনার কি করণীয়? বলে রাতের বেলা যখন আমি আপনি একেবারে সব কর্ম থেকে ফারেক হয়ে বিছানায় মাথাটা লাগায় দিব বালিশে, 5-10 মিনিট একটু সময় হাতে নিব। মানুষ যখন একেবারে দিনের শেষে ক্লান্ত বেশে বিছানায় তার দেহটাকে এলিয়ে দেয়, এইবার যদি সে মোবাইল নিয়ে শুরু করে তাহলে তার দেমাগ পুরা মোবাইলের দিকে চলে যাবে। আর সে যদি মোবাইলটা দূরে রেখে একটু চিন্তা করে, চোখ দুটো বন্ধ করে, আহারে কত বন্ধু, কত আত্মীয় স্বজন, এই রাতে আমার বন্ধুরা কত ঘুমিয়েছে আর ঘুম থেকে উঠতে পারে নাই, আজকে রাতটাও যদি আমার জীবনের শেষ রাত হয়ে যায় কি অবস্থা হবে? একটু হিসাব করি তো দেখি আজকের দিনের আমলের কি অবস্থা। আমার দৃঢ় বিশ্বাস কোন ব্যক্তি যদি একটু চোখ দুটো বন্ধ করে সারা দিনের ভালো কাজ এবং মন্দ কাজের তালিকাগুলা করে,
5 মিনিটের ভিতরে তার হাতে তার আজকের দিনের কর্মফল চলে আসবে। হিসাব নিকাশের পরে দেখা গেল ভালো কাজ বেশি, মন্দ কাজ কম, তাইলে তো ভালো। কিন্তু দেখা গেল ভালো কাজ কম, মন্দ কাজ বেশি। শোয়ার পরে আপনি আপনার দিমাগটাকে যেই দিকে নিবেন, দিমাগ কিন্তু সেই দিকেই যাবে। এইবার আপনার দিলটা হয়তো নরম হবে, চিন্তা আসবে, আহারে আমি যদি রাতের বেলা মারা যাই, আজকেই তো আমার হিসাবের পাল্লায় গুনাহ বেশি। হয়তো লোকটা তাওবা করবে, দুনিয়ার কেউ জানবেও না, দেখবেও না। হয়তো আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি তো না জেনে না বুঝে অনেক অন্যায় করেছি, মাফ করে দেন, আর করব না। এটা খালেস তাওবা যদি হয়ে যায়, আর আল্লাহ তাআলা যদি তাকে মাফ কইরাই দেয়, আর ওই রাতটা যদি তার জীবনের শেষ রাত হয়ে যায়, আশা করা যায় ওই লোকটা জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। এজন্য আমাদের জীবনের মুহাসাবা দরকার। রাতের বেলা যখন শুভ হিসাব করব, ওই সুনিশ্চিত ভবিষ্যৎ 62 বছর পরে চাকরি থেকে অবসর নেওয়ার পরে ভালো থাকার জন্য তো জমাচ্ছি, এটার তো নিশ্চয়তা নাই। কিন্তু যেখানে গিয়ে অনন্তকাল থাকতে হবে, ওইখানে গিয়ে যেন ভালো থাকা যায়, এই জন্য কি করতেছি, এই জন্য একটু হিসাব নিকাশ করা দরকার আছে না? আল্লাহ তৌফিক দান করেন, বলি আমিন। তাহলে বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়া অর্জনের নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরে এমন ভাবে আনার দরকার যে আমার দিলের মধ্যে যেন সব সময় এই চিন্তা থাকে যে আমার পাপ, আমার বাবা, প্রশাসন, অনেক মানুষ দেখে না, কিন্তু পৃথিবীর এমন কোন জায়গা নাই যেই জায়গাতে আমার রব আমাকে আপনাকে দেখতে পারে না। এই গোটা সৃষ্টি জগতে এমন কোন জায়গা নাই যেই জায়গা আমি একটা পাপ করে ওটা লুকাইতে পারবো। কত মানুষ মানুষকে মাইরা লুকায়া ফেলতেছে, হাজার হাজার কোটি টাকা খেয়ে ফেলতেছে, অথচ উনি বড় দরবেশ সাহেব, আছে না এরকম দরবেশ বাবা? কিন্তু সৃষ্টি জগতে 1 ইঞ্চি জায়গা নাই যেই জায়গায় আমি একটা পাপ করে লুকায় রাখবো। আল্লাহ তাআলা দেখতেছে। কেমন দেখে? আমাদের দেখা আর মালিকের দেখা এক নাকি? এক না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ সৃষ্টি করেছি, শুধু তাই না, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, কোন জিনিস অন্তরে ওয়াসওয়াসা দেয় আল্লাহ তাআলা এটাও জানে। আমরা জিজ্ঞাসা করলাম, আল্লাহ আপনি জানেন কেমনে? আল্লাহ তাআলা বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দারে, আমি তোমার শাহরগের চাইতে অধিক নিকটে। বুজুর্গানে দ্বীনের ভাষায় বলি, তারা বলে আমি আমার যত কাছে, আমার চাইতেও বেশি কাছে যিনি, তিনি কে? আমি আমার যত কাছে, তার চাইতে আরো বেশি কাছে আল্লাহ। এই পৃথিবীর চিকিৎসা বিজ্ঞান এখন অনেক উন্নত। একটা মানুষ যদি পরিপূর্ণ অসুস্থ হওয়ার আগেই চিন্তা করে যে অসুস্থ হওয়ার আগেই রোগটা ধরে ফেলবে, এই জন্য দেখেন না, আমরা তো আম পাবলিক, এই জন্য আমাকে ওইসব খবর নাই। কিন্তু যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল, 3 মাস 6 মাস পর সিঙ্গাপুর যায়। কেন গেছে? কয় উনি হেলথ চেক আপ করাতে গেছে, কিছুই হয় নাই এখনো, কিন্তু যদি হইয়া গেল নাকি, হইতে পারে নাকি, হওয়ার সম্ভাবনা আছে নাকি, এইগুলা জানার জন্য কই যায়? সিঙ্গাপুরে যায়। ওনার বাপের টাকায় যায় না, যায় পাবলিকের টাকায়। হিসাব দুনিয়ায় না দেওয়া লাগলেও আখিরাতে দেওয়া লাগবে। এখন চেক আপ মূলত কি হয়? ওখানে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্গান গুলো তারা পরীক্ষা করে। মনে করেন কিডনি, হার্ট পরীক্ষা করে যে কিডনির অবস্থা কি, কতটুকু ভালো আছে, অসুস্থ হয়েছে কিনা, সাধারণভাবে বোঝানোর জন্য বলতেছি। মনে করেন রিপোর্ট আসলো কিডনি 75% এখনো ভালো আছে, অসুবিধা নাই, আপনার বয়সের তুলনায় কিডনি আরো ভালো। আচ্ছা, হার্টের অবস্থা না 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 না, এখনো কোনো অসুবিধা নাই, একটা ব্লক দেখা যাচ্ছে, এটা 20%, এটা কোনো ব্যাপার না। তার মানে দেখেন, সে হওয়ার আগেই সে সতর্কতা বা সতর্ক হওয়ার সুযোগ তার আছে মেডিকেল চেকআপের মাধ্যমে, অত্যাধুনিক চেকআপের মাধ্যমে। কিন্তু বলেন তো, এ দুনিয়াতে কোনো প্রযুক্তি বের হয়েছে নাকি? ওই মেশিনের মধ্যে যদি আমাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়,
তাহলে আমাদের হৃদয়ের মধ্যে কি কথা আছে, কি ওয়াসওয়াসা আছে, রিপোর্ট আকারে বের হবে, এরকম কোন প্রযুক্তি আছে? নাই। অথচ আল্লাহ তাআলা আমার আপনার অন্তরের ওই গহীন কথাটাও জানে, যেটা আমি আপনি এখনো জবানে আনি নাই। এই জন্য এমন কোন জায়গা নাই যেই জায়গা আল্লাহ তাআলার নজরের বাইরে, এমন কোন জায়গা নাই। বলে অনেক অন্ধকার অন্ধকার জায়গা আছে, সমুদ্রের তলদেশ। বলে কয়েকশো মিটার পরে সূর্যের আলো আর সমুদ্রের তলে পৌঁছায় না, ধরেন আধা কিলোমিটার, কথার কথা। এরপরে আর সূর্যের আলো পৌঁছায় না। বলে মহাসমুদ্রে এর চাইতে বহু গভীর, 13, 13.5, 1400, 14,000 মিটার গভীরতা আছে, মানে 13-14 কিলোমিটার গভীরতা। একেবারে এমন অন্ধকার, ওইখানে মানুষ যাওয়ার কোনো ক্ষমতা নাই। একেবারে সমুদ্রের তলদেশে বালু, ওই বালুর উপরে ছোট ছোট পোকা হেঁটে বেড়ায়। অন্ধকার, কোনো প্রযুক্তি ওইখানে পৌঁছানো কঠিন, আওয়াজ পাওয়া কঠিন, দেখা কঠিন। বলে আমার মালিক ওই সমুদ্রের তলদেশের ওই অন্ধকারে ওই যে ছোট্ট প্রাণীটা চলে তাকে দেখে, শুধু দেখে না, বলে ও চলার দ্বারা যেই আওয়াজ হয় সেটাও আমার মালিক শুনতে পায়। আরে এই অনুভূতি, এই চিন্তা যদি কোনো যুবক, বুড়া, মুরব্বী, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ওর অন্তরে থাকে, ও কি গুনাহ করতে পারে? কোন তো পাপ করতে পারে? আবার সাথে সাথে দুইজন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে রাখছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন সম্মানিত লেখক দ্বয় জানে তোমরা কি আমল করো। এই দুইজন শুধু জানে তা না, এই দুইজন আমাদের কর্মগুলোকে সংরক্ষণ করে রাখে, লেখা রাখে, দেখা যায় না। আধুনিক প্রযুক্তির কল্যাণে তো অনেক কিছু সহজ, কত লেখা মেমোরির মধ্যে রাখা দেন, দেখা যায় না। শুধুমাত্র আমাদের কর্মগুলো সংরক্ষণ করে তা নয়, আমাদের কর্মগুলোর সাক্ষী তারা হয়। এমনকি এই ফেরেশতাগুলো বান্দার থেকে একটা মুহূর্তের জন্য আলাদা হয় না। আবার আমরা কত কথা বলি গোপনে, কতজন ফোনে বলে, কতজন লুকায় লুকায় বলে, আবার ডানে বামে তাকায় দেখে, বলে কেউ শুনলো নাকি। আবার মানুষের শোনাকে আমরা কত ভয় পাই যে শুনে ফেললো কিনা, অথচ আল্লাহ তাআলা আমাদের কথা শুনতেছে। শুধু তাই না, আমরা যে কথাগুলো বলি জবান দিয়ে বের হওয়ার সাথে সাথে ওইটারে ক্যাপচার করে ফেলে ফেরেশতা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সদা তৎপর একজন ফেরেশতা আমাদের সাথে সব সময় আছে। বলে কাম কি? বলে মা ইয়ালফিযু মিন কওল, এই জবান দিয়ে যে কথাগুলো আমরা বের করি, এই সদা তৎপর ফেরেশতা এগুলাকে সংরক্ষণ করে রাখে। আধুনিক বিজ্ঞান কি বলে? বলে মানুষের কোনো কথা ধ্বংস হয়ে যায় না, এই আওয়াজ মহাবিশ্বে ছড়িয়ে যায়, এই শব্দগুলো সংরক্ষিত থাকে। কিছুদিন আগে একটা আর্টিকেল পড়তেছিলাম, দেখলাম লেখা হয়েছে যে বিজ্ঞানীরা চেষ্টা চালাচ্ছে যে অতীতে যত মনীষীরা কথাগুলো বলে গিয়েছে তাদের সব কথা বাতাসে আছে, ওই বাতাসের মধ্য থেকে তাদের কথাগুলোকে বের করে আনবে, আমাদেরকে তাদের রিয়েল ভয়েস শোনাবে। 3000 বছর আগে যে কথাটা বলেছিল ওটাকে এনে আমাদের কাছে শোনানো হবে। কি প্রযুক্তি চিন্তা করেন। বাস্তবতাটায় মনে হয় কেমন কঠিন, কিন্তু প্রযুক্তির কারণে অনেক কিছু বোঝা সহজ হয়ে গেছে। মনে করেন আপনার আত্মীয় একজন আছে আমেরিকায়, আমেরিকার দূরত্ব কত? 15,500 কিলোমিটারের মতো হতে পারে। 15,500 কিলোমিটার দূর। আপনি আপনার আমেরিকায় ওই আত্মীয়র সাথে কথা বলতে চান, এখন আত্মীয়র সাথে নেটে কানেকশন আছে, আপনি তার নম্বরে ফোন ঢুকায় দিচ্ছেন। ফোন ঢুকায় দেওয়ার পরে তার জায়গায় ফোন ঢুকছে, সেও ফোন ধরছে। বলেন তো আপনাদের মধ্যে কথা দেখা হইতে কয় ঘন্টা সময় লাগবে? হ্যাঁ, কয় ঘন্টা লাগবে? 1 মিনিটও না, কয়েক সেকেন্ডও লাগবে না। আচ্ছা, আপনি এইখান থেকে যেই কথা বলতেছেন, গলার আওয়াজ যেমন, আমেরিকায় গিয়ে কি এই কণ্ঠটা পাল্টা যাবে না এরকমই থাকবে? এরকমই তো থাকবো না? আপনার মোবাইলের মধ্যে দেখায়, আবার
এইখানে যেরকম দেখা যায় আপনারে ওইখানে গিয়েও এরকমই তো দেখা যায় না? আচ্ছা, এই যে 15,500 কিলোমিটার দূরে হুবহু আপনার শব্দটা, এটাকে পৌঁছিয়ে দেওয়া হয়েছে বিধায় আপনার ভয়েস আওয়াজটা ওইখানে গিয়েছে। পৌঁছাইলো কেমনে? বলে নেটওয়ার্কিং সিস্টেম বাতাসকে ব্যবহার করে কত দ্রুততার সাথে সেকেন্ডের ভিতরে কথা বাংলাদেশ থেকে আমেরিকায় পৌঁছায়া যায়। সুবহানাল্লাহ বলে। ছোটবেলায় অনেকে ওয়াজ করতো না, অনেক তাফসীর করতো। সুলাইমান আলাইহিস সালাম বিলকিসের সিংহাসন চোখের পলকে হাজির। অনেকে চিন্তা করতো কেমনে সম্ভব? আরে কিছু প্রযুক্তির দিকে একটু নজর দিলে বোঝা যায় আল্লাহ চাইলে কোনো কিছুই সম্ভব না। আবার দেখেন অনেক যুবক ভাইরা আছে অনেক লেখাপড়ার জন্য ইন্টারনেট ব্যবহার করে, অনেকে ভালো মন্দ দুইটাই তো আছে। ইন্টারনেটের অবস্থা হইল ওই যে মদের ব্যাপারে প্রথম যে আয়াত নাজিল হয়েছিল এটার মতো, ওয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। বলে ইন্টারনেটের ব্যাপারেও একই রকমের কথা। বলে এটার ভিতরে মানুষের জন্য কিছু কল্যাণ আছে কিন্তু গুনাহ বেশি, পাপ বেশি। এখন কি হইল, আপনি ভালো কাজই করতেছেন, ইন্টারনেটে বা গুগলে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ঘটনা, তথ্য, কথা এগুলো আছে। এখন মনে করেন আপনার যে কোনো একটা ডকুমেন্ট দরকার, সেটা ভিডিও হতে পারে, অডিও হতে পারে, লিখিত হতে পারে। ডকুমেন্ট কত আছে? বলে কোটি 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 কোটি, অগণিত। এটা আমাদের দ্বারা গোনা সম্ভব না, এত আছে। এখন আপনি লিখছেন, আপনি মক্কা শরীফ নিয়ে একটা লেখা চান বা হজরে আসওয়াদ সম্পর্কে জানতে চান, আপনি শুধু লিখবেন হয়াকারে হা বর্গে জ, দেখবেন নিচে চলে আসছে হাজরা, হাজরে আসওয়াদ বা অন্যান্য অনেক শব্দ আসবে। এরপরে আপনার যেটা দরকার আপনি ওটার উপরে চাপ দিলেন। চাপ দেওয়ার সাথে সাথে ইন্টারনেট স্পিড যদি ভালো হয়, সেকেন্ডের মধ্যে ওই বিষয়ের তথ্য সমাহার আপনার সামনে চলে আসবে স্ক্রিনের মধ্যে, তাই না? চিন্তা করেন, ট্রিলিয়ন 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 লেখার মধ্য থেকে আপনি যেটারে চাইছেন সেকেন্ডের ভিতরে বের করে দিল আপনার সামনে। এই যে প্রযুক্তি মানুষ আবিষ্কার করেছে, এই বুদ্ধি মানুষকে দিছে কে? আর একটু জোরে বলেন কে? এখন মনে করেন আমাদের কথাগুলো সব বাতাসের মধ্যে আছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি বলে বাতাস এক কাজ করো, চরমান্দালিয়ার মুতিবাজারের পাশে অমুকের বাড়ি, ওর কথাগুলো সব আমার সামনে হাজির করো। বলেন তো আল্লাহ তাআলার কাছে এই কাজটা শুধু সহজ নাকি অতি সহজ? অতি সহজ কাজ আল্লাহ তাআলার কাছে। এই চিন্তা এটা যদি আমাদের মধ্যে থাকে তাইলে জবানের ক্ষেত্রে আমরা সতর্ক হব। এই চিন্তাগুলো যদি আমাদের মধ্যে থাকে, আমাদের কথার মধ্যে সতর্কতা আসবে, কর্মের মধ্যে সতর্কতা আসবে। তা না হলে সিসি ক্যামেরা বাড়বে, পুলিশ বাড়বে, অনেক নতুন নতুন আইন হবে, কিন্তু অপরাধ কখনো কমবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের মেহনতে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানুষগুলাকে পৃথিবীর সর্বোৎকৃষ্ট মানুষে পরিণত করে ফেলছেন। কেমনে হইছে? অস্ত্র দেন নাই, ভয় দেখান নাই, কিসের মাধ্যমে? বলে এই বিশ্বাস তাদের দিলে গাইথা গেছে যে আমি যা করি দেখবে কে। রাতের আধারে যদি ইয়ামেন থেকে একটা নারী হাজরামাউত পর্যন্ত রাতের আধারে একাকী পথ চলতো, একটা যুবক সামনে দাঁড়িয়ে তার এই পথ চলাকে বাধাগ্রস্ত করার সাহস তাদের মধ্যে ছিল না। কেন? কার ভয়ে? আল্লাহর ভয়ে। এটা আমাদের মধ্যে নাই। এজন্য আমাদের এক নাম্বার এই চিন্তা অন্তরে আনতে হবে, সব সময় সামনে রাখতে হবে যে আমি যাই করি যাই বলি আমাকে দেখেন কে। জোরে বলেন না কে? তাহলে নবীজির এক নাম্বার ওয়াজ ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা। নবীজি বলেন ও আবু যর, তুমি যেখানেই থাকো না কেন সর্ব অবস্থায় এই চিন্তা মাথার মধ্যে রাখবা যে আল্লাহ তাআলাকে তুমি সর্ব অবস্থায় ভয় করবা, তুমি যেখানেই থাকো না কেন। 2 নাম্বার বলে ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। বলে ও আবু যর, তোমার দ্বারা যদি কখনো মন্দ কাজ হয়ে যায় তুমি ভালো কাজ করবা, নেকের কাজ করবা। কেন?
বলে ভালো কাজ মন্দ কাজটাকে মিটায়া দেয়। আল্লাহ তাআলাও বলেন ইন্নাল হাসানাতি ইউযহিবানাস সাইয়্যাত। আবার এই বিষয়টা খেয়াল রাখা দরকার যে মন্দ কাজটা যেমন হবে ভালো কাজটা কমপক্ষে তার সমান হওয়া লাগবে। এই জন্য অনেকে বোঝে না, সারা জীবন বান্দার হক মাইরা খাইছে, অন্যের সম্পদ মাইরা খায়া কোটি টাকার মালিক, বুড়াকালে যখন পায়ের মধ্যে বল নাই, চোখের দৃষ্টিশক্তি কমে গেছে, এখন আর আগের মতো মানুষ গোনে না, চিন্তা করে এখন আর গুনাহ করা যাবে না। কি করব? বলে চল বছরে বছরে মক্কা শরীফ যামু, হজ করমু, 3 মাস অন্তর উমরা করমু। এইবার মক্কা শরীফের আশেপাশে অনেক দোকানে 1000 দানার তসবিহ পাওয়া যায়।